প্রচুর ঘোরাঘুরি করতে হবে, ঘোরাফেরা করলে জ্ঞান বাড়ে এবং মন ভালো থাকে। তাই আজকে ছুটির দিনে চলে আসলাম চট্টগ্রামের ভাইরাল পর্যটক স্পট তুলাতলী কল্পলক আবাসিক। তো আপনারা যারা এই তুলাতলী কল্পলক আবাসিক আসতে চাচ্ছেন তারা এই পুরো ভিডিওটা দেখলে কিভাবে আসতে হয় তাহলে জানতে পারবেন। প্রথমে বহদ্দারহাট থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টেম্পু গাড়িগুলিতে উঠতে হবে, সেখান থেকে তুলাতলী গিয়ে নেমে যেতে হবে। বহদ্দারহাট থেকে টেম্পু ভাড়া জনপ্রতি তুলাতলী পর্যন্ত 15 টাকা করে একজন। তো আমরা সবাই টেম্পুতে উঠে পড়লাম। ওঠার সাথে সাথে টেম্পুটি তুলাতলীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরই মধ্যে রাস্তা ভিউগুলো দেখলাম, চারদিকে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমরা তুলাতলী গিয়ে নেমে গেলাম। তো তুলাতলী থেকে কল্পলক আবাসিক যেতে হলে আপনাকে রিক্সা নিতে হবে। তুলাতলী থেকে কল্পলক আবাসিক পর্যন্ত একটি রিক্সা রিজার্ভ যাবে 40 টাকা করে। তো আমরা একটি রিক্সাতে উঠে পড়লাম। আর রিক্সাওয়ালা মামা রিক্সা টানতে টানতে কল্পলক আবাসিকের মধ্যে দিয়ে নালার পাশ দিয়ে বয়ে গেল সেই রোড দিয়ে চলে গেলাম আমরা ঠিক কল্পলক আবাসিক। আর একটু পরে আমরা কল্পলক আবাসিক নদীর ভিউটা দেখতে পাবো। কল্পলক আবাসিক বেড়িবাঁধ নদীর পাড়ে গিয়ে দেখতে পাবো সেই সাগরের অসাধারণ ভিউ। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবং পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কল্পলক আবাসিক বেড়িবাঁধে যাওয়ার পথে রাস্তাটা চিকন হওয়ায় রিক্সার জ্যাম লেগে গেল। তো আমাদের তাই দেরি হয়ে গেল। কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম কল্পলক আবাসিক বেড়িবাঁধের উপরে। আর সেখানে উঠে দেখলাম হাজারো মানুষের জনসমাগম এবং আরও দেখতে পেলাম সাগরের সেই মনোমুগ্ধকর ভিউ। বড় বড় জাহাজগুলো সেখানে নোঙর করে রাখা হয়েছে, সেখান থেকে যারা জাহাজে করে মালামালগুলো দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয়। তো এখানে এসে দেখতে পেলাম অসংখ্য মানুষের ভিড়। আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আসলে এই ধরনের পর্যটন স্পটগুলো হওয়ার কারণে কিছু মানুষের খরচ বাড়ে, আবার কিছু নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়। আর এখানে অবশ্যই আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই সন্ধ্যার আগেই চলে যাবেন বাসায়, অন্যথায় এখানে ঝামেলায় পড়তে পারেন। কারণ এখানে ওই ধরনের নিরাপত্তা যেমন প্রশাসনিক কোনো লোক নেই, যার কারণে কিছু ঝামেলার মানুষ আছে, তারা সুযোগ বুঝবে আপনার সাথে ঝামেলা করার জন্য। অবশ্যই আপনারা চলে যাবেন সন্ধ্যার আগেই। এই ভাইরাল পর্যটক স্পটের পাশেই রয়েছে নতুন ব্রিজ, পুরাতন নয়া ব্রিজ নামে পরিচিত। তারই পাশে রয়েছে বিমানবন্দর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে